আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আমলটি হবে খুবই গুরুত্বপূর্ণ আমল, যে আপনার নকশা দিয়ে দিনের বেলায় হাজিরাত করতে পারবেন। দিনের বেলার আমল, আপনি নকশা দিয়ে হাজিরাত করতে পারবেন, আপনি জিন পরীকে হাজির করতে পারবেন। খুবই সহজ আমল রয়েছে, সামান্য কিছু নিয়ম কানুন রয়েছে, যেগুলো আপনি যদি মেনে আমল করতে পারেন তাহলে আপনি আমলে কামিয়াবি হাসিল করতে পারবেন। শুধুমাত্র নকশা দিয়ে দিনের বেলায় হাজিরাত খুবই আপনার পাওয়ারফুল এবং যেটা সহজ রয়েছে। অনেক সময় আমরা হাজিরাত করতে ভয় পাই, বিশেষ করে রাত্রিবেলায় যদি কোনো আমল করতে হয় তো অনেকটা ভয়ের সম্ভাবনা থাকে এবং ভয়ের কারণে আমরা অনেকে আমল করতে পারি না। এবং বিশেষ করে মহিলারা আপনার বা যাদের বয়স, ছেলেদের মধ্যে বয়স কম, তারা আমল করতে পারেন না একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ভয়। কিন্তু আজকের আমলটি কোনো ভয় নাই, ভয় ভীতি ছাড়াই আপনি দিনের বেলায় নকশা দিয়ে হাজিরাত করতে পারবেন। তো কিভাবে আপনি এই হাজিরাত করবেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন, তাতে যখনই আমি ভিডিও বা আমল আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি আপনার রুহানি কোনো বিষয় জানার প্রশ্ন থাকে বা ইচ্ছা থাকে, বা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যেগুলো কোনোভাবেই সমাধান হচ্ছে না, এইরকম যদি হয় তো আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমার আগের ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো যাই হোক, আপনারা কিভাবে আমল করবেন আপনাদেরকে জানিয়ে দিই। যে আমল করার জন্য আপনাকে নতুন চাঁদ, যে নতুন চাঁদ ওঠে, এই চাঁদে আপনাকে আমল করতে হবে এবং সেটা আপনার ভালোভাবে রপ্ত করতে হবে বা জানতে হবে যে কবে নতুন চাঁদ উঠতেছে। তো যেহেতু এই আপনার এই মাসের চাঁদ প্রায় শেষের দিকে, তো আর কিছুদিন বাদ দিয়ে নতুন চাঁদ আপনারা পেয়ে যাবেন। এই নতুন চাঁদের আপনার 4 তারিখের আমল করতে হবে, মাত্র কয়েকদিন, 4 তারিখে নতুন চাঁদের 4 তারিখ থেকে আপনাকে আমল করতে হবে। এবং এটা এমন একটা আমল যে এই আমলে এমন মুয়াক্কেল হাজির হবে, যে মুয়াক্কেল দিয়ে আপনি যে কোনো বিষয় জানা বা যে কোনো কাজ আপনি করে নিতে পারেন। আর এই আপনি আমল যখন করবেন তো শুধুমাত্র নতুন চাঁদে আমল করতে পারবেন এবং মাসে আপনি একবার এটাকে হাজির করতে পারবেন এবং আপনার একবারের কাজ করে নিতে পারবেন। তো যখনই আপনি কাজ করবেন তো নতুন চাঁদের 4 তারিখে আপনি কাজ করবেন, আবার যখন আপনার কোনো কাজ পড়বে তারপরের চাঁদের 4 তারিখে আপনি কাজটা করবেন। তো আপনি কি করে করবেন, যে চাঁদের যখন 4 তারিখ হয়ে যাবে, তো যখন আপনার সূর্য উদয় হবে, এই সূর্য উদয় থেকে নিয়ে দিন 12টা পর্যন্ত আপনার সময়, এই সময়ের মধ্যে আপনাকে আমল করতে হবে। যখনই আপনি পারেন এই সময়ের মধ্যে আপনাকে আমল করতে হবে। সূর্য আপনার উদয় থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত। তো আপনি কি করবেন, যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশা আপনি জাফরান কালি দিয়ে লিখবেন, সাদা কাগজের উপর জাফরান কালি দিয়ে লিখবেন। এবং আপনার যদি কোনো মাকসুদ থাকে, কোনো আপনার চাওয়া পাওয়া থাকে, সেটার নকশার নিচে লিখবেন। যদি আপনার এটা মোহাব্বত বা
বিচ্ছেদের জন্য লিখেন, তাহলে আপনি কি করবেন যে নিচে নামগুলো লিখবেন, যে অমুকের পুত্র অমুক এবং অমুকের কন্যা অমুকের সঙ্গে মোহাব্বত হয়ে যাক, এরকম ভাবে নিচে আপনারা সেই মাকসুদটা লিখবেন। অবশ্যই বাপ মার নাম সহ লিখবেন। আর যদি আপনার এমনি হাজরাত করার ইচ্ছা হয় তাহলে নাম লিখতে হবে না, আপনি শুধু নিজের মাকসুদ লিখবেন। তো যখন আপনার এটা লেখা হয়ে গেল, তো সামনে আপনি রেখে যে আজিমত রয়েছে, এই আজিমতকে আপনাকে 536 বার পাঠ করতে হবে। মাত্র 536 বার আপনাকে পাঠ করতে হবে। ছোট্ট আজিমত, আপনার বেশি সময় লাগবে না। তো এই আজিমতটি আপনাকে পাঠ করতে হবে। আজিমতটি আপনারা দেখে নিন, যে কালি চিড়ি বাস ভরি, কালি চিড়ি বাস ভরি আন্তাফি আমরি, কালি চিড়ি বাস ভরি আন্তাফি আমরি, এটা আপনাকে 536 বার পাঠ করতে হবে। এবং আপনার যে নকশা লিখেছেন, এই নকশাটা সামনে রেখে এগুলো পড়বেন, আর নকশাতে আপনি ফুঁক দিবেন। 100 বার পাঠ হয়ে গেলে আপনি নকশায় ফুঁক দিবেন, এবং শেষে যখন সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন আপনি 3টে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে রেখে দিবেন। তো এইভাবে আপনাকে 4 দিন আমল করতে হবে। 4 দিন আমল করতে হবে। যখন আপনার 4 দিন হয়ে যাবে, তো আপনার যাকাত কিন্তু আদা হয়ে গেল। এবার আপনি যখনই এটা হাজির করবেন, সে মুয়াক্কেলাতকে যখনই হাজির করবেন, তো আপনি কি করবেন, যে আপনি নকশাটা আপনার কাছে আছে, এই নকশাটা অবশ্যই থাকবে। যদি না থাকে তাহলে আপনি কি করবেন, আবার একটা নতুন নকশা এরকম তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে একটি আপনার বাচ্চা, যদি তুলা রাশির পান ভালো, যদি তুলা রাশি না হয় তো যে কোনো বাচ্চা দিয়ে হবে, বাচ্চাকে আপনি সেই নকশাটা ধরিয়ে দিবেন এবং বলবেন যে কালো যে জায়গাটা আছে, কালো জায়গাতে তুমি তাকিয়ে থাকো। এই বলে আপনি কি করবেন, সে বাচ্চার উপর 11 বার দরুদ শরীফ এবং 21 বার যে আজিমত পড়ে আপনি আমল করেছেন, সে আজিমত পড়ে ফুঁক দিবেন। 21 বার ফুঁক দিবেন। তো কিছুক্ষণের মধ্যেই সে ওই ভিতরে আপনার দেখতে পাবে, সেখানে সবকিছু দেখতে পাবে। তাকে দিয়ে সালাম করাবেন, আপনার যে কাজ আছে সে কাজ করার হুকুম দিবেন। কোনো কিছু যদি আপনার জানার ইচ্ছা হয় তো তাকে সেটা জানতে বলবেন। তো অবশ্যই আপনার 100% সহি জবাব পাবেন, এবং আপনার যদি কোনো কাজ থাকে সে কাজটা আপনি করিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি নকশার মাধ্যমে দিনের বেলায় হাজিরাত করতে পারবেন। এবং অবশ্যই আপনারা মাসে এই একদিনই পারবেন, সেটা মাসের নতুন চাঁদের 4 তারিখে। 1 মাসে একবারই আপনি এই আমল করতে পারবেন। তো আমলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।